বন্ধুরা, আজ আমি ফিশ ফ্রাই বানাবো। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছের পিসগুলো ছোট ছোট করে কেটেছি। তোমরা পারলে লম্বা বড়ও করতে পারো, কারণ কি আমার প্যানটা ছোট, তাই সেই কারণে ছোট ছোট পিসগুলো করেছি যাতে ভালোভাবে ফ্রাই হয়ে যায়। তো বাড়ির যে উপকরণগুলো থাকে ওই দিয়েই সিম্পলভাবে বানানো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দোকান থেকে কোনো কিছু কেনার দরকার নেই। তো চলো আমরা ঝটপট করে রেসিপিটা বানিয়ে ফেলি। আমি প্রথমে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা করার সময় আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ, 1 চামচ নয়, মাছের পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিতে হবে, 1 চামচ নয়। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তারপরে দিয়ে দেবো আমি কুচি কুচি করে কেটে রাখা কারি পাতাগুলো। এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম মশলা, 1 টিস্পুন যেরকম গরম মশলা। তারপরে দিয়ে দেবো একটুখানি রাইস ফ্লোর। তারপরে দিয়ে দেবো কর্নফ্লোর 1 চামচ। কর্নফ্লোর দিয়ে দিলাম। তো এরপরে আমি দিয়ে দেবো লেবুর রস, একটা লেবু নিয়ে নেবে তোমরা। 500 গ্রাম মতো যদি মাছ নাও তাহলে একটা লেবু নিয়ে নেবে। তো এরপরে আমি দিয়ে দেবো ফিশ ফ্রাই মশলা। তোমরা বাড়িতে কারো যদি না ফিশ ফ্রাই মশলা থাকে, এরকম মশলাটা মাখিয়ে নিয়েও তোমরা করতে পারো। ফিশ ফ্রাই মশলাটা দিলে একটু টেস্ট আলাদা হয়, তাই জন্য আমি দিয়ে দিলাম। তারপর ভালো করে মেখে নিচ্ছি। অল্প পরিমাণ মতো জলও দেবো। দেখুন এরকমভাবে মেখে নিলাম। ভালো করে মশলাটা মিক্স করে নেবেন যেন কোথাও গোটা গোটা না থেকে যায়। এই দেখুন এরকমভাবে মেখে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দেবো এক এক করে মাছের পিসগুলো যেন এরকম মশলাতে মেখে থাকে, এরকমভাবে এরকমভাবে। তো দেখুন আমি মাছটা ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করে 5 মিনিট মতো আমি একটা প্লেট ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন মশলাটা ভালোভাবে হয়ে গেছে। তো তারপরে আমি প্যানে করে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হচ্ছে এইখানটায়, আপাতত তেলটা গরম হয়ে এসছে মনে হয়। তো আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এমনভাবে তোমরা তুলবে তাওয়াতে কিংবা প্যানে কিংবা কড়াইতে, যারা বানাও যাদের বাড়িতে প্যান নেই তারা এইভাবে মশলাটা যেন গায়ে মেখে থাকে। মশলা না মেখে থাকলে ফিশ ফ্রাইটার টেস্টও লাগবে না আর মজাও আসবে না খেতে। তাই জন্য এইভাবে মশলাটা লেগে থাকলে তবে ভালো হয়। তো আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। তো সেইভাবে আমি অনুযায়ী তুলে দিচ্ছি।